আমি এই স্ন্যাক্স রেসিপিটা অনেক দেখেছি আর যেটা দেখে আমার মনে হয়েছে আমারও এটা ট্রাই করা উচিত, কারণ দেখতে অনেক বেশি লোভনীয়, অনেক ক্রিস্পি, ইয়াম্মি। আর এই রেসিপিটাই আমি বানালাম, তাই মনে হলো কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ইয়াসমিন আবারও চলে আসলাম তোমাদের সাথে আরেকটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা বানানোর প্রধান উপাদান আমাদের লাগবে আলু। তো আমরা এখানে 2টা আলু নিয়েছি, আর আলু 2টাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। আর এবার আমরা এগুলোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি, আর এই বোলে আমরা আলুগুলোকে বেশ কিছু পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের পরেই আমাদের আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন এগুলার স্কিনটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এটা তোমরা আগে ছিলে নিয়ে কেটে সিদ্ধ করতে দিতে পারো। এখন আমরা আলুগুলোকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আমাদের কিন্তু আলুটা খুব বেশি স্মুথ হতে হবে, একটু গোটা অংশ থাকা যাবে না। এই যে দেখো, আমরা সম্পূর্ণ আলু ম্যাশ করা শেষ। এখানে আমাদের লাগবে স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ অরিগানো, আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের কিন্তু খুব সুন্দর করে ডোটা বানাতে হবে। এই যে একদম মেখে মেখে যতক্ষণ না এটা স্মুথ হয়ে যাচ্ছে। তারপরে আমার কাছে খুব বেশি হালকা হালকা লাগছিল, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। খুব বেশি পানি অ্যাড করা যাবে না, নাহলে কিন্তু আরও বেশি এটা পাতলা হয়ে যাবে, আর আমরা আমাদের খাবারটা বানাতে পারবো না। এই যে দেখো, এটা কি সুন্দর সফট আর স্মুথ আছে। এটা কিন্তু গোল করলেই জমাটো বাঁধছে। এই তো, এখন আমি একটা বোর্ড নিয়ে চলে এসেছি। আর এবার আমাদের তৈরি করা ডোটাকে আমরা এভাবে রোল আপ করে নিচ্ছি। এভাবে রোল করে এটাকে পাতলা করে নিতে হবে। এই যে, এটা খুব বেশি মোটা বা পাতলা তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, আমি খুব বেশি পাতলা করিনি। এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এরপরে আমাদের লাগবে একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচের দিয়ে আমরা সামান্য একটু প্রেস করে নিয়েই এই যে আমাদের খাবার রেডি। আর এভাবে করে আমরা সবগুলোকে প্রেস করে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি তৈরি করিনি, কারণ এতটাও আনহেলদি খাবার খাওয়া ঠিক না। তোমরা যদি খুব বেশি পরিমাণে বানাতে চাও, আলুর সাথে সাথে তোমরা বাকি উপাদানগুলো সেভাবে বাড়িয়ে দিবে। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর এই বোলের মধ্যে একটা টিস্যু পেপার লাগিয়ে দিচ্ছি, যেন এক্সট্রা তেলগুলো এটা সোক করে নিতে পারে। একটা কড়াই দিয়ে দিয়েছি, আর আমাদের তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন একে একে আমরা সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাজা শেষ। এটা প্রথমে অল্প আঁচে দিয়ে, পরে তোমরা জোরে করে আঁচ দিয়ে লাল লাল করে ভেজে নিতে পারো। যদি অল্প পরিমাণে ভেজে নাও, তাহলে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট হবে। এতে করে খাবারের টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি একটু লাল লাল করে ভেজেছিলাম, যেটার জন্য অনেক বেশি ক্রিস্পিনেসটা এসেছিল আর অনেক বেশি খেতে ভালো লাগছিল। তোমরা তোমাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারো। এটা একদম একটা চিপসের মতো হয়েছে। এরপরে একটু লাল মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আমি এটা দেখেছিলাম বলে আমি এইভাবে তৈরি করেছিলাম, তবে মাখানোর সময় যদি তোমরা মরিচটা দিয়ে দাও, সেটা বেশি খেতে ভালো লাগবে। আর এই তো, এখন সার্ভও করে নিয়েছি। এখন মজার পটেটো বাইটস সবাই এনজয় করো। এই তো ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।